সিএ ক্যাম্প নিয়ে বৈঠকে বিজেপি। দিল্লি থেকে কলকাতায় বিএল সন্তোষ। পুজোর পরে সীমান্তে 700 সিএ ক্যাম্পের প্রস্তুতি পরিস্থিতি সামলাতে জরুরি বৈঠকে বিজেপি। সিএ ক্যাম্প নিয়ে বৈঠকে এবার বিজেপি সিএ ক্যাম্প নিয়ে এবার বৈঠক করবে বিজেপি, এমনটাই জানা যাচ্ছে দিল্লি থেকে কলকাতায় বিএল সন্তোষ। পুজোর পরে সীমান্তে 700 সিএ ক্যাম্পের প্রস্তুতি করার কথা রয়েছে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। পরিস্থিতি সামলাতে জরুরি বৈঠকে এবার ভারতীয় জনতা পার্টি। সিএ ক্যাম্প নিয়ে বৈঠকে এবার বিজেপি। দিল্লি থেকে ইতিমধ্যেই কলকাতায় বিএল সন্তোষ। পুজোর পরেই সীমান্তে 700 সিএ ক্যাম্পের প্রস্তুতি নেওয়া হবে। প্রস্তুতি নেবে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএ ক্যাম্প নিয়ে বৈঠকে বিজেপি। দিল্লি থেকে কলকাতায় বিএল সন্তোষ। 2026 বিধানসভা নির্বাচন রয়েছে, আপনারা জানেন পশ্চিমবঙ্গে সেই নির্বাচন রয়েছে এবং নির্বাচনের আগেই এই প্রস্তুতি ভারতীয় জনতা পার্টির। সিএ ক্যাম্প নিয়ে এবার প্রস্তুতি ভারতীয় জনতা পার্টির। পুজো শেষ হতেই এই নিয়ে তৎপর হয়ে উঠল বিজেপি। দিল্লি থেকে কলকাতায় বিএল সন্তোষ। পুজোর পরে সীমান্তে 700টি সিএ ক্যাম্পের প্রস্তুতি করা হবে এবং সেই কারণে ইতিমধ্যেই জরুরি বৈঠক হতে পারে বলেও জানা যাচ্ছে। পরিস্থিতি সামলাতেই এই জরুরি বৈঠক করবে ভারতীয় জনতা পার্টি। সিএ ক্যাম্প নিয়ে বৈঠকে বিজেপি। 2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সিএ যথেষ্টই গুরুত্বপূর্ণ যে ইস্যু হতে চলেছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির এই পদক্ষেপের থেকে, এই সিদ্ধান্তের থেকে সিএ ক্যাম্প নিয়ে বৈঠকে ভারতীয় জনতা পার্টি। দিল্লি থেকে কলকাতায় বিএল সন্তোষ। পুজোর পরে সীমান্তে 700 সিএ ক্যাম্পের প্রস্তুতি পরিস্থিতি সামলাতে জরুরি বৈঠকে ভারতীয় জনতা পার্টি। পরিস্থিতি সামলাতে জরুরি বৈঠকে বিজেপি। সিএ ক্যাম্প নিয়ে এবার বৈঠকে ভারতীয় জনতা পার্টি। 2026 নির্বাচনের আগে সিএ ক্যাম্পের প্রস্তুতি, প্রায় 700টি ক্যাম্পের প্রস্তুতি করা হয়েছে বিজেপির তরফ থেকে। আমরা বিষয়ে কথা বলবো আর বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, বিজেপির এই যে বৈঠক, সেই বৈঠকে মূলত সিএ বিষয়ে ঠিক কি কি আলোচনা হতে পারে? দেখো, এইটাই খুব আশ্চর্য যে এই রাজ্যে সিএ এর জন্য একটা ক্যাম্প হচ্ছে, একটা নয় 700টা ক্যাম্প, এবং সীমান্তবর্তী এলাকায়। সেই ক্যাম্পগুলো কিন্তু কোনো সরকারি তত্ত্বাবধানে হচ্ছে না। সেই ক্যাম্পগুলো তৈরি করেছে মূলত আরএসএস এবং আরএসএস এর সহযোগী এনজিওরা। অর্থাৎ এনজিওদের সামনে রেখে আরএসএস এবং বিজেপি সীমান্তবর্তী এলাকায় নতুন নাগরিকত্বের বিষয়টা নিয়ে তারা এই ক্যাম্প চালিয়েছে। এখনো পর্যন্ত বিজেপি সূত্রে আমাদের কাছে যা খবর এসছে, এই সমস্ত ক্যাম্পে প্রায় 34,000 আবেদনপত্র জমা পড়েছে নাগরিকত্ব পাওয়ার জন্য। ফলে বুঝতেই পারছ যে সীমান্তবর্তী এলাকাগুলোতে কিভাবে প্রভাবিত সিএকে সামনে রেখে কিভাবে আরএসএস এবং বিজেপি তাদের কাজকর্ম করছে। আমাদের কাছে খবর এসে পৌঁছেছে যে আজকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন তিনি জরুরি ভিত্তিতে কলকাতায় আসছেন। রাতে বিজেপির অফিসে, সল্টলেকের বিজেপি অফিসে বৈঠকে বসছেন। সেই বৈঠকে থাকছেন বিজেপির প্রতিনিধি, মানে এই রাজ্যের বিজেপির যারা নেতা, আরএসএসের নেতা এবং এনজিওগুলোর সংগঠনের বিভিন্ন প্রতিনিধি। অর্থাৎ তার মূল কাজ হচ্ছে যে এই কাজটা আমরা যা শুনেছি, জগদ্ধাত্রী পুজোর পর এ মাসের 30 তারিখ জগদ্ধাত্রী পুজো, তারপরে হচ্ছে এই ক্যাম্পগুলো কাজ শুরু হবে। অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর পর সীমান্তবর্তী এলাকায় এই রাজ্যের 700টি সিএ এর ক্যাম্প চলবে এনজিওদের মাধ্যমে, যার পেছনে থাকবে বিজেপি এবং আরএসএস। তারাই মূলত এই কাজটি চালাবে এবং এর ফলে রাজ্যে কিন্তু নতুন করে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে নাগরিকত্ব ইস্যু নিয়ে। বিজেপি ছাড়া এই নাগরিকত্বর ইস্যু কিন্তু রাজনৈতিকগতভাবে প্রায় সব দলই বিরোধিতা করেছে। সেখানে দাঁড়িয়ে ভোটের
5-6 মাস আগে বিভিন্ন সীমান্তে প্রায় 700খানা ক্যাম্প গোপনে তারা চালাচ্ছে এবং সেই ক্যাম্পগুলোতে আবেদন জমা পড়বে এবং নাগরিকত্ব দেয়া হবে এই রকম একটা জায়গা তৈরি করে ফেলছে বিজেপি এবং আরএসএস। এটা নিঃসন্দেহে এই রাজ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর পক্ষে যথেষ্ট বলা যেতে পারে। ফলে স্বাভাবিকভাবে নতুন করে আজকে বিএল সন্তোষ আসছেন, এসে ব্যাখ্যা করবেন এবং কিভাবে এই কাজটা করতে হবে। কাজটা করতে গিয়ে যদি কোনো প্রতিরোধ আসে, সেই প্রতিরোধকে সামলে কিভাবে কাজটাকে সাকসেসফুল করতে হবে, মূলত এই উদ্দেশ্যকে সামনে নিয়েই বিএল সন্তোষ কিন্তু আসছেন আজকের এই বৈঠকে জরুরি ভিত্তিতে। ফলে নিঃসন্দেহে বলা যেতে পারে নতুন করে সিএর ঘটনা এই রাজ্যের নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করবে বিজেপি এবং আরএসএস এর জন্য। ধন্যবাদ অঞ্জন দা।